যা গরম পড়েছে, দুদিন অন্তর শ্যাম্পু না করলে একদমই চলছে না। শ্যাম্পু করতে যাওয়ার আগে ভার্নিশকে নিচের ফ্ল্যাটে ছেড়ে দিয়ে এসেছিলাম, কারণ ওকে যদি ঘরে রাখি ও ঠিক বাথরুমের চারিপাশে ঘুরতে থাকবে, নইলে আমার ছিটকিনিটা আটকে দেবে। ওই ভয়ে আমি ওকে নিচে দিয়ে আসি। এরকম একবার হয়েও ছিল, আমি বাথরুমে আটকে পড়েছিলাম। সে এক বিশাল কাণ্ড ঘটেছিল। আর এই যে আমার এই এরিয়াটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ পুরো ঘরটাকেও ছড়িয়ে রেখে গেছে। একবার ঘুম থেকে উঠবে সব ছড়িয়ে ফেলবে। যেহেতু ওর নিচে রয়েছে, এটাই একদম মোক্ষম সুযোগ জায়গাটাকে একটু গুছিয়ে নেওয়ার। তাই জায়গাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি, কারণ আবার এসেই তো ঘেটে ফেলবে সবটা। হ্যাঁ, ঘাটুক, অসুবিধা নেই, যতবার ঘাটবে ততবারই গুছিয়ে রাখবো। আর ওইদিকে বেল বাজছে, ও চলেও এসেছে। যাই, ওকে নিয়ে নিই। যা যা জিনিস আমি এখন গুছিয়ে রাখলাম, আবার 2 মিনিট পর সেগুলো সব বাইরেই থাকবে। এই সারাদিনে যে আমি আর কল্লোল মিলে এগুলো কতবার গোছাই তার কোনো এয়ত্তা নেই। আর এই যে মহারাজ এসেই আবার ওখানেই উঠে গেছে, দেখে নিয়েছে জায়গাটা গোছানো। যাই, একটু উঠে পড়ি, ঘেটে ফেলি। দারুণ ব্যাপার, দারুণ চলছে ওর। এখন সব দেখতে বেরোলো যে কোন কোন জায়গাগুলো মা গুছিয়েছে, একটু দেখি। সেগুলো তো আমায় আবার প্ল্যানিং করে ঘাঁটতে হবে, তাই দেখতে যাচ্ছে। ওই আর কি। আজ তবে আসি।